আমাদের দেশে শীতকালীন অনেক ধরনের সবজি পাওয়া যায়, তার মধ্যে পেঁয়াজকলি অন্যতম। আমাদের ব্রাউন ব্রেড ভাষায় এটাকে পেঁয়াজের টুই বলে। বিভিন্ন অঞ্চলে এটাকে বিভিন্ন নাম হলেও এর টেস্ট কিন্তু অনন্য। আজকে আপনাদেরকে পেঁয়াজকলি দিয়ে লইট্টা শুটকির ভুনা রান্না করে দেখাবো। প্রথমে একটি প্যানে আমরা তেল গরম করে নিব। গরম তেলে আমরা দিয়ে দিব কিউব করে কেটে রাখা আলু আর লইট্টা শুটকিটা। এগুলো আমরা ভালো করে ভেজে নিব যাতে সিদ্ধ হয়ে আসে। এটাতে দিয়ে দিব একটু লবণ আর একটু হলুদ গুঁড়া, যাতে কালারটা সুন্দর আসে। লইট্টা শুটকিগুলো একটু ভালো করে ধুয়ে নেবেন, কারণ শুটকিতে লবণ থাকে। আপনারা চাইলে লইট্টা শুটকিগুলো সিদ্ধ করে দিতে পারেন, কিন্তু ভেজে নিলে এর টেস্টটা অনেক ভালো আসে। ভাজা হয়ে গেলে এগুলো তুলে আমরা আলাদা করে রাখবো এবং একই তেলে আমরা পরবর্তীতে রান্নাটা করব, কারণ এই তেলেই শুটকির যে স্মেলটা রয়ে গেছে। তেলের মধ্যে প্রথমে দিয়ে দিব রসুন কুচিগুলো। রসুন কুচিগুলো 30 থেকে 40% ভাজা হয়ে গেলে আমরা এখানে দিব পেঁয়াজ কুচিগুলো। লক্ষ্য রাখতে হবে রসুন কুচিগুলো যেন লেগে না যায় বা পুড়ে না যায়। পেঁয়াজ কুচিগুলো দিয়ে ভালো করে এটা ভেজে নিব। আপনার চাইলে এই মুহূর্তেও কাঁচামরিচগুলো দিয়ে দিতে পারেন, অথবা চাইলে একটু ভাজা হয়ে গেলে কাঁচামরিচগুলো অ্যাড করতে পারেন। আমরা এই মুহূর্তে কাঁচামরিচগুলো দিয়ে দিলাম, দিয়ে এটাকে একটু ভাজার জন্য রেখে দিলাম। এটা আমরা ব্রাউন কালার করবো না, একটু কাঁচা কাঁচা রাখবো। এ পর্যায়ে দিব 1 চামচ মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া। মশলাগুলো তেলে হালকা করে ভেজে আমরা এখানে অল্প পরিমাণ পানি দিয়ে দিব, যাতে মশলাগুলো নিচে লেগে না যায়। যখন পানিটা শুকিয়ে তেলগুলো উপরে ভেসে আসবে, এই মুহূর্তে আমরা দিব পেঁয়াজ কলিগুলো। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব মশলার সাথে পেঁয়াজ কলিগুলো। মনে রাখবেন, পেঁয়াজ কলিগুলোর যদি কালার অপরিবর্তিত রাখতে চান তাহলে একটু হাই হিটে রান্না করবেন, এতে করে পেঁয়াজ কলির সবুজ কালারটা থেকে যাবে। হালকা ভাজার পর এখানে আমরা দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা আলু আর লইট্টা শুটকিটা। এটা ভালো করে পেঁয়াজ কলির সাথে মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে এখানে আমরা দিয়ে দিব অল্প পরিমাণ গরম পানি। গরম পানিটা দেওয়া ট্রাই করবেন, তাহলে রান্নাটা তাড়াতাড়ি হবে। পানিটা অল্প পরিমাণ দিবেন, যাতে সিদ্ধ হওয়ার জন্য যতটুকু পরিমাণ পানি দরকার হয় এতটুকু পরিমাণ পানি দিবেন। দিয়ে ঢেকে এটাকে আমরা অল্প কিছুক্ষণ আরও রান্না করব। অল্প কিছুক্ষণ পরে ঢাকনা তুলে আমরা এটাকে আরেকটু নেড়ে দিব। ব্যাস, হয়ে গেল আমাদের গরম গরম লইট্টা শুটকি আলু দিয়ে পেঁয়াজ কলি রান্না।